এসআইয়ের আবহে স্থগিত হয়ে গেল প্রাইমারি স্কুল বোর্ডের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা। সমস্ত জেলার ডিপিএসসি চেয়ারম্যানের কাছে পাঠানো হলো নোটিশ। মেদিনীপুরেও ডিপিএসসি চেয়ারম্যানের কাছে পৌঁছলো নোটিশ। এসআইয়ের আবহে আপাতত স্থগিত হয়ে গেল প্রাইমারি স্কুল বোর্ডের 41তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা। ইতিমধ্যেই সমস্ত জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে নোটিশ। নোটিশে উল্লেখ রয়েছে 17ই নভেম্বর থেকে 6ই ডিসেম্বর মধ্যে রাজ্য স্তরের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার কথা ছিল তা আপাতত বাতিল করা হয়েছে। পরবর্তী নির্ঘণ্ট দ্রুত জানানো হবে বলেই উল্লেখ করা হয়েছে নোটিশে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দের সাথে। কথা বলি আমরা। নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে নিয়ে তিনি জানিয়েছেন, ক্রীড়াসূচি বাতিলের পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটি এসআইআর উল্লেখ্য। রাজ্য জুড়ে যে এসআইআরের কাজ চলছে সেখানেই বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন সিংহভাগ প্রাথমিক শিক্ষকরা। ফ্যানটা একটু অফ করে দেবেন। হ্যাঁ, এটা যেন আসে। হ্যাঁ, ওই মনে হয় কিছু সমস্যা হয়েছে, সেই জন্য আমাদের পর্ষদ আমাদের নোটিফিকেশন করেছিলেন। পর্ষদ আজকে আবার মিটিং ডেকেছেন। আমরা আশা করছি খুব শিগগিরই একটা আবার ডেট এসে যাবে, আমরা স্পোর্টসটা বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে করতে পারবো। স্যার, আপনাদের প্রাইমারি টিচাররাই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে, কিন্তু সেই প্রাইমারি টিচাররাই এখন এসআইআর এর কাজে ব্যস্ত। মূলত কি এই কারণটা কি? হ্যাঁ, একটা সম্ভাবনা থেকে যায়। মানে আমরা সবাই চাই, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়ই চান যে মাস্টারমশাইরা বাচ্চারা সবাই মিলে এটা উদযাপন করুক, আনন্দ করুক। এই জন্য তিনি একটা টাকাও বরাদ্দ করেছেন, যেটা আপনারা জানবেন গত এত বছর ধরে স্পোর্টস চলে আসছে, কিন্তু মাস্টারমশাইরাই তার টাকা দিয়ে স্পোর্টস করতেন। কিন্তু আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের শিক্ষামন্ত্রীকে, সমগ্র ডিপার্টমেন্টকে। এখন আমাদের সমস্ত স্তরেই সরকার একটা টাকা দেয়, সিংহভাগ টাকা, সেই টাকাতেই আমাদের স্পোর্টসটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি। গত বছর ধন্যবাদ জানাবো, আমরা আমাদের জেলায় রাজ্য স্পোর্টস করতে পেরেছি। আপনারা জানেন তারা অনুমতি দিয়েছিলেন বলেই আমরা সুযোগ পেয়েছিলাম, আমরা করেছি। এবছরও একটা নোটিফিকেশন হয়েছিল, সেটা আশা করছি খুব অল্প দিনের মধ্যে আবার একটা নোটিফিকেশন এসে যাবে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে হয়তো হতে পারে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে, পরীক্ষাটাও রয়েছে বাচ্চাদের, এসআইআর কাজ চলছে, বিভিন্ন দিক দিয়ে কিছুদিন পিছিয়ে দিলে হয়তো সুবিধা হবে ভেবেছেন ডিপার্টমেন্ট, এই জন্যই হয়তো ভেবেছেন। স্যার, কতজন প্রাইমারি টিচার এসআইআর এর সঙ্গে মানে অ্যাজ আ বিএলও কাজ করছেন? আমরা অ্যাকচুয়ালি তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা ডিএম স্যারের এন্ড থেকে হয়। এটা স্যার মানে ডিএম স্যারের অফিস থেকেই ভালো বলতে পারবেন।